বিক্ষোভকারীরা বলছেন যে প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন ফোন আলাপে, সেসব কথাগুলো হলো বিদেশি শক্তিকে থাইল্যান্ডে হস্তক্ষেপ করার জন্য আমন্ত্রণ জানানোর শামিল, এবং এটি জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের হুমকি তৈরি করে। সুতরাং যে দেশের প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তাকে তোয়াক্কা করে না, তাকে সে দেশের জনগণ এখন প্রধানমন্ত্রী হিসেবে রাখতে চায় না। তারা রাজপথে নেমে এসেছে। সংখ্যায় তারা হাজারে হাজারে, লাখও আপনারা বলতে পারবেন। এবং যারা সেখানে বিক্ষোভ করছেন, সে বিক্ষোভকারীরা ইয়েলো শার্টস নামে পরিচিত। আপনাদের মনে আছে নিশ্চয়ই, একবার এই যে বিশাল আন্দোলন হয়েছিল থাইল্যান্ডে, দুই পক্ষ দুই ধরনের দুই কালারের টি শার্ট পরে রাস্তায় নেমে এসেছিলেন। এই ইয়েলো শার্টের যে দল, তাদেরকে বলা হয় যে তারা রাজতন্ত্রের সমর্থক, অর্থাৎ রাজার সমর্থক। এবং এই যে গোষ্ঠী যারা রাজপথে নেমে এসেছে, তারা পেতাংতার্ন সিনাওয়াত্রার পিতারও বিরোধী ছিলেন। তার পিতার নাম হলো থাকসেন সেনাওয়াত্রা। তিনিও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন।